মক্কা মদিনা থেকে কেউ আসেনি। হুমায়ুন কবির বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে, বাংলার মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আমি প্রমাণ, আমার সে বন্ধু একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রামে। হ্যাঁ, একদম বিস্ফোরক। আমরা বলছি, আমরা যারা তার বন্ধু তারা জানি তাদেরকে ধোঁকা দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। একজন ইউসুফ বলে একজন ব্যক্তি আছে, তাকে হুমায়ুন কবির বলেছিল যে আপনি দুইজন মেহমান ব্যবস্থা করেন যাদেরকে আরবিয়ান মতো দেখতে মনে হয়। আর সেই ইউসুফ, আমি এই ইউসুফকে ধমকি দিয়ে বলছি যে তুমি তাদেরকে যে এইভাবে ফাঁসিয়েছো। হুমায়ুন কবিরকেও ধমকি দিয়ে বলছি, আপনি যে বলছেন তাকে ফোন করে ডাইরেক্ট বলছেন যে আমি কিছু জানি না। আপনি কিছু জানেন না মানে আপনি সব কিছু জানেন, তারপরেও আপনি ধোঁকা দিচ্ছেন। আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। হ্যাঁ, আপনি কল রেকর্ডিংটা একটু শোনেন। অজান্তেই অনেক কিছু হয়ে গেল পরিপূর্ণ। যদি আমাকে তো শুরু থেকে কারি সুফিয়ানও কিছু বলেনি, আপনাদের তরফ থেকে তো আমি দাওয়াত পাইনি, আমাকে কারি সুফিয়ান দাওয়াত দিয়েছে। দিয়ে আমাকে এতটুকুই বলেছে যে একটা মসজিদের ভিত আছে, আমাকে এতটুকু বলেনি যে হুমায়ুন কবিরের মসজিদ। গেছি, জানতে পেরেছি, ভালো কথা। এত কিছু হলো, হ্যাঁ, অজান্তেই এত নাটক হয়ে গেল। যাই হলো, এখন সমস্যা হলো সোশ্যাল মিডিয়ায় যা হচ্ছে তা তো আপনারা জানেনই। সমস্যা হলো আমার মাদ্রাসা থেকে একটা মিটিং হয়েছিল, আমাদের মাদ্রাসা। তাহলে বলুন, এই ছেলেটা জানে না তাকে অন্য জায়গায় দাওয়াত দেওয়ার নামে সেখানে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাকে স্টেজে এইভাবে তুলেছে। এই ছেলেটাকে এখন যে মাদ্রাসায় পড়াতো সেখান থেকে বার করে দিয়েছে। এর জন্যই হুমায়ুন কবির কি দায়ভার নেবে? তার দায়িত্ব কি হুমায়ুন কবির নেবে? তার এখন পারিবারিক সমস্যা, তার স্ত্রীর সমস্যা, এখন কি হুমায়ুন কবির তার এই বিষয়টা নিয়ে কি ক্লিয়ার কিছু করবে? হুমায়ুন কবির 1 নম্বর প্রতারক। আমি এই আমার বন্ধুকে যে ফাঁসিয়েছে, এই জন্য আমি হুমায়ুন কবিরের বিরোধিতা করছি। এই জন্যেই যে ও বাংলার মুসলমানদেরকে, বাংলার জনগণকে ধোঁকা দিচ্ছে। কিভাবে, কত বড় প্রতারক আপনিই বলুন। যে মদিনা থেকে নাকি, মক্কা থেকে নাকি 2জন মেহমান এসছে। কেউ তো এও লিখছে যে তারা নাকি, একজনের বাড়ি মুর্শিদাবাদে আর একজনের বাড়ি নন্দীগ্রাম। তার নাম সুবিয়ান আর এর নাম হচ্ছে আব্দুল্লাহ। এই তো আমি আপনাকে আমার কল লেখার প্রমাণ আমার কাছে, তার সাথে আমার পরিপূর্ণভাবে কথা হয়েছে।